আসসালামু আলাইকুম সবাইকে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের ইদানিং রিসেন্টলি তোমরা অনেক পোস্ট দেখছো IELTS নিয়ে, অ্যান্ড যেহেতু অনেক স্টুডেন্ট আমাদেরকে মেল অ্যান্ড মেসেজের মাধ্যমে ইন্টারেস্ট শো করেছো যে IELTS নিয়ে তোমরা হচ্ছে একটা কোর্স চাও বা IELTS নিয়ে কিছু ওয়েবিনার্স চাও। সো বেসিক্যালি কিন্তু আমাদের প্রিভিয়াসলি যারা ইন্টার্ন হিসেবে কাজ করেছে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেছে, যেসব স্টুডেন্টরা ক্লাস 9-10-এর ছিল, ক্লাস 11-12-এর ছিল, তারা যখন আমাদের সাথে কাজ করেছিল বিভিন্ন প্রোগ্রামস, বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেশন অর কোনো ইভেন্ট অর্গানাইজ করতে, তাদের সবাইকে কিন্তু আমরা হচ্ছে মেন্টরশিপ প্রোভাইড করে এসেছি। অ্যান্ড আমাদের হচ্ছে খুবই প্রাইভেট অ্যান্ড খুবই প্রিমিয়ামভাবে যেই সার্ভিসটা চলে, যেটা নিয়ে আমরা খুব একটা বেশি মার্কেটিং করি না। ইভেন ইউটিউবেও তোমরা কোনো এই রিলেটেড ভিডিও দেখবা না, যেটা লিটারালি আমাদের ফেসবুক পেজ অ্যান্ড আমাদের যে প্রাইভেট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ, এখানে প্রবাবলি এখন 211 বা এরকম মেম্বার্স আছে, আই এম নট শিওর। আমাদের ECA মেন্টরিং ক্যাম্প, অর্থাৎ এই হাই স্কুল লেভেলের স্টুডেন্টসদেরকে, কলেজে যারা পড়ছে তাদেরকে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড বিভিন্ন অপরচুনিটিস শেয়ার করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো ওখান থেকে আমরা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বাংলাদেশ টিম হিসেবে অনেক স্টুডেন্টকে পাঠিয়েছি। সো ওই স্টুডেন্টগুলা, তাদের গোলই থাকে হচ্ছে যে ওরা বাইরের ভার্সিটিতে ফুল স্কলারশিপ বা ফুল রাইট স্কলারশিপ, ফুল টিউশন স্কলারশিপের হচ্ছে পড়তে যাবে। তো এই ধরনের হাই অ্যাম্বিশাস স্টুডেন্টগুলোকে গাইড করাটাই হচ্ছে আমাদের স্টাডি বুথের একটা প্রিমিয়াম একটা কাজ আমরা যেটা করে থাকি, অ্যান্ড এটার জন্য আমরা খুব হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করি। সো যেহেতু আমরা জানি যে খুবই হাইলি ট্যালেন্টেড বা খুবই ওভার অ্যাচিভার মানুষের দুনিয়াতে সংখ্যায় কম, তো ওই কম সংখ্যক মানুষদেরকে খুঁজে তাদেরকে হেল্প করাটাই যেহেতু আমাদের উদ্দেশ্য, তাই আমরা আসলে খুব একটা ফলাও করে বেড়াই না ওই জিনিসগুলা। তো দেখা গেছে যে দেশের যেই কারিকুলাম বা দেশের কারিকুলাম রিলেটেড ভিডিওগুলো এখানে বেশি, কিন্তু ফেসবুক পেজ তোমরা যারা ফলো করো তারা কিন্তু কনস্ট্যান্ট দেখবা যে আমাদের পোস্টগুলো অলওয়েজ হচ্ছে হায়ার স্টাডি রিলেটেডই বেশি হয়, PhD রিসার্চ বা এই টাইপের জিনিসগুলোই বেশি হয়। নিউ ইনভেনশন, নিউ অপরচুনিটিস, কে হচ্ছে কোন কোন নোবেল পেলো বা এগুলা নিয়ে এইসব কী বলবো, লাইফ লেসন লাইক ইন্সপায়ারিং পোস্টগুলোই কিন্তু স্টাডি বুথে আমরা বেশি ফোকাস দিই। সো হঠাৎ করে আমার মনে হলো যে গুড ওয়ার্কস নিডস টু বি লাইক পাবলিসাইজ মোর। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে IELTS নিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড বিভিন্ন ফেমাস অ্যান্ড পপুলার প্ল্যাটফর্মগুলো হচ্ছে মানুষের ইমোশনকে ইউজ করে অনেক মিসইউজ করছে আর কি, ইউজ করা না, মানুষের ইমোশনকে মিসইউজ করে তারা অনেক টাকা আর্ন করছে। তো সেখান থেকে আমার মনে হলো যে না, আই শুড অ্যাকচুয়ালি গিভ ইউ আ রিয়েল সিনারিও, যেখানে আমি বলবো যে IELTS আমি মাত্র একদিন প্রিপারেশন নিয়ে আমার ব্যান্ড স্কোর ছিল 7.5। তো সেটার স্টোরি আমি শেয়ার করতে চাই, অ্যান্ড অলসো আমি তোমাদের জন্য একটা গুড নিউজ শেয়ার করতে চাই, উইচ ইজ লাইক আমরা হচ্ছে একটা 3 দিনের ফ্রি ওয়েবিনার টাইপের অ্যারেঞ্জ করছি। তো সেটা হচ্ছে তোমরা অফকোর্স আমি বলে দিচ্ছি যে আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট বক্সে তুমি লিঙ্কটা দেখবা গুগল ফর্মে। তুমি যেটা করবা, যেহেতু এটা ফ্রি, ডোন্ট লুজ দিস অপরচুনিটির সাথে সাথে ফর্মটাতে যাবা অ্যান্ড ফিল আপ করে তোমার সিট বুক করে ফেলবা। কারণ হচ্ছে যেহেতু এই ফ্রি অফার বলো বা এই যে এরকম করে মার্কেটিং করা আমাদের ওয়েবিনার্সগুলা, এগুলো কিন্তু আমরা করি না। সো এইটা যেহেতু এখন আমরা শুরু করছি, তাই প্লিজ মেক শিওর ইউ ইউজ দিস অপরচুনিটি। তোমরা প্লিজ গুগল ফর্মে যেয়ে তোমাদের সিটটা বুক করে ফেলো, কারণ আমরা হচ্ছে কিন্তু যদি সিট বেশি হয়ে যায়, কভার হয়ে যায়, আমরা কিন্তু এটা বন্ধ করে দিব। সো দেরি না করে তোমরা হচ্ছে আমি বলবো যে রেজিস্টার করে ফেলো। সো ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে চেক করলেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবা। এখন আমি মেইন ডিসকাশনে চলে যাই যে IELTS নিয়ে আসলে কী কী মিথস আছে, বা IELTS নিয়ে যে মানুষ এত হাইপ থাকেন, সবাই ভাবে যে এত কঠিন, যে 5.5 পেয়েছি, 6.5 পেয়েছি, 6 পেয়েছি, 7-এর উপরে উঠছেই না। অ্যান্ড আমরা সবাই জানি যে টপ ভার্সিটি, তুমি যদি টপ ভার্সিটি বলো, শুধু যে হার্ভার্ড, MIT, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, কেমব্রিজ এগুলাই না, এছাড়াও আরও অনেক অনেক ভার্সিটি আছে, অস্ট্রেলিয়া বলো বা হচ্ছে ক্যানাডার আরও অনেক ভার্সিটি বলো। শুধু যে এই যে নাম করা আমরা হাতে গোনা যেগুলো জানি সেগুলো না, এছাড়াও বিভিন্ন মিড টিয়ার ভার্সিটিতেও রিকোয়ারমেন্টস থাকে 7-এর উপরে, 7.5-এর উপরে। সো এই IELTS স্কোরটাই কিন্তু তোমার
একটা কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হয়। অনেকেই বলে যে হ্যাঁ, ইভেন আমি নিজেও স্বীকার করব যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট টেস্টের মধ্যে কখনোই আমি বলতে পারবো না জাস্ট বিকজ আই গট 7.5, জাস্ট বিকজ আই গট 8 or 9 ব্যান্ড স্কোর এটা আমাকে ফুল স্কলারশিপ দিয়েছে। বাট তোমার এটা একটা রিকোয়ারমেন্ট। তুমি ওয়েবসাইটগুলোতে, ভার্সিটির ওয়েবসাইটগুলোতে চেক করলে দেখবা তুমি যদি 7.5-এর উপরে না পাও তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারবা না, তুমি যদি 7-এর উপর না পাও তুমি অ্যাপ্লাই করতে পারবা না। সো জিনিসটা হচ্ছে এটা কখনোই তোমাকে ফুল স্কলারশিপ দিবে না, যেটা বলে বলে ম্যানিপুলেট করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মরা তোমার থেকে বড় অঙ্কের একটা টিউশন ফি নিয়ে হচ্ছে আইএলটিএসের কোর্স লঞ্চ করে করে তোমার থেকে টাকা নিচ্ছে, অ্যান্ড তোমার কোনো হেল্পই হচ্ছে না, তুমি আরও ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছ। তো সেখান থেকে আমি বলবো যে অফকোর্স কখনোই আইএলটিএস তোমাকে স্কলারশিপ দিবে না, কিন্তু তোমার হোল অ্যাপ্লিকেশনের একটা পার্ট হিসেবে আইএলটিএস দরকার, নেসেসারি। বাইরে অ্যাপ্লাই করছো, সেটা অস্ট্রেলিয়া হোক, ক্যানাডা হোক, ইউএসএ, ইউকে, হোয়াটএভার, ইউ হ্যাভ টু গিভ আইএলটিএস, ওকে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আইএলটিএসের 4টা পার্ট থাকে। 4টা পার্টের মধ্যে তোমাকে আগে একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে বুঝে নিতে হবে যে কোন কোন জায়গাতে তুমি তোমার স্ট্রেংথ আছে অ্যান্ড কোন কোন জায়গায় তুমি উইক। ফর এক্সাম্পল দেয়ার স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো 4টার মক না দিয়েই তুমি যদি আগে থেকেই বিভিন্ন ভিডিও দেখে দেখে বা হচ্ছে বিভিন্ন অ্যাড দেখে দেখে, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন প্ল্যাটফর্মের কথা শুনেই ভেবে ফেলো যে না আমার একটা কোর্স লঞ্চ হলো, আমি হচ্ছে সাথে সাথে আমার বাবা আমার 10-20 হাজার টাকা আমি খরচ করে ভর্তি হয়ে যাব উইথাউট ইভেন গিভিং ইট আ মাচ থট। তো সেখানে আসলে তোমাকেও আসলে এমনভাবে তারা ম্যানিপুলেট করবে যে তোমার মনে হবে যে হ্যাঁ, আমি যদি ওদের কোর্সে ভর্তি না হই আমি মনে হয় কি না কি মিস করে ফেলবো, আমি মনে হয় আইএলটিএসে 5-এর উপরে আমি পাবোই না, 7 তো দূরের কথা, এরকম তোমার মনে হবে। কিন্তু ট্রাস্ট মি, অফিসিয়াল তুমি যখন রেজিস্ট্রেশন করবা সেখানে রেজিস্ট্রেশন ফি 22,500 টাকা। হ্যাঁ, তো তুমি নিজে থেকেই জানো যে তোমার পরীক্ষা দেওয়ার রেজিস্ট্রেশন ফি হচ্ছে যেখানে 22,500 টাকা, সেখানে তুমি কেন ওই সেম অ্যামাউন্টে টাকা তুমি আবার ইনভেস্ট করে কোর্স করতে যাবা? তাও সেই কোর্সগুলোতে কন্টেন্ট ভালো হবে না, ক্লাসেস ভালো হয় না, তুমি ক্লাস মিস দিলেও দে ওয়ন্ট কেয়ার। তুমি ক্লাসে তোমাকে একদম বেসিক গ্রামার, বেসিক ইংলিশ শেখাবে, যেটা দিয়ে কখনোই তুমি আইএলটিএসে 7.5 ধরতে পারবা না যে তুমি কয়েকদিনের মধ্যেই 7.5 হয়ে যাবে। হ্যাঁ, সো এগুলাতে এইসব ফাঁদে প্লিজ পা দিও না। আইএলটিএসের জন্য ইউ নেভার নিড টু স্টাডি হার্ড। তুমি সিজিপিএ 4 তুলতে পারতেছো, তুমি এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করতেছো, এর চেয়ে কম এফোর্ট দিয়ে তুমি আইএলটিএসে 7.5 বা 8-9ও পেতে পারো। এটার একটাই জিনিস হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড আইএলটিএস টেস্টটা অ্যাকচুয়ালি কী সেটা বোঝা। আমি যদি একটু টাইম নিয়ে তোমাকে আমার স্কোরটার ডিটেলস শেয়ার করি, তো এইটা হচ্ছে আমার ওভারঅল স্কোর 7.5, যেটাকে ব্যান্ড স্কোর বলে। লিসেনিংয়ে তুমি দেখো 8, তারপরে হচ্ছে স্পিকিংয়ে আমার 8 ছিল, রিডিংয়ে 7 আর রাইটিংয়ে 6.5। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে আমার রাইটিংয়ে একটু ঘাটতি ছিল, আর স্পিকিংয়ের ক্ষেত্রে ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল। এটা আমার নিজের এক্সপিরিয়েন্সটাও, আমি ডিটেলস এখানে এই ভিডিওতেই সব কিছু বলবো না। অ্যান্ড লিসেনিংয়ে আমার প্রফিসিয়েন্সি বেশি ভালো, রিডিংয়ে কাইন্ড অফ একটু, অ্যান্ড রাইটিংটাতে আসলে খুব একটা বেশি ফোকাস না দিলেও হয়। বাকি 3টাতে আসলে তোমার আমি যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করি ওই স্ট্র্যাটেজিগুলো আমি তোমাদের সাথে মেইন ওয়েবিনার বা ইয়েতে শেয়ার করবো, অ্যান্ড কোর্সে তো অফকোর্স আমি ইন ডিটেল আমার যত নোটস বা যা আছে আমি সব শেয়ার করবই। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, তো বেসিক্যালি যে কোনো একটাতে একটা বাদ দিয়ে তুমি বাকি 3টাতে যদি ফ্লুয়েন্ট হতে পারো, পরের ওই যে পার্টটা তুমি বাদ দিয়ে আসছো ওখানে কোনো মতো একটা স্কোর করলেই তোমার ওই বাকি 3টার জন্য তোমার অ্যাভারেজটা আসলে ভালো হয়েছে। সো এইটা আমি 7.5 পেয়েছিলাম। আমার এক্সপিরিয়েন্স তোমাকে বলি, আমাকে আইএলটিএসটা খুব তাড়াহুড়োর মধ্যে দিতে হয়েছিল বিকজ আমার একটা টেস্টের স্কোর এক্সপায়ার হয়ে যায়। সেই টেস্টটা হচ্ছে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। আমি ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট নিয়েও কিন্তু অনেক ওয়েবিনার করেছিলাম। আমাদের অনেক স্টুডেন্টই, আমি যখন 140 পেয়েছিলাম 160-তে, তো ওইটাও কিন্তু 140-কে আইএলটিএসের স্কেলে যদি তুমি রেট করো সেটা 7.5ই হয়। হ্যাঁ, সো
আমি কখনোই বলবো না যে আমি যেহেতু একদিন প্রিপারেশন নিয়ে IELTS-এ 7.5 তুলে ফেলেছি, তুমিও একদিন প্রিপারেশন নিয়ে 7.5 বা 9, 8 পাবা, এটা কখনোই সম্ভব না। বেসিক্যালি আই হ্যাড সো মেনি এক্সপিরিয়েন্সেস উইথ ইংলিশ স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, অ্যান্ড আমি যেই কমিউনিটিতে বড় হয়েছি ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট। আমি যে এনভায়রনমেন্টে আমার যে সারাউন্ডিং ছিল দ্যাট ওয়াজ অলওয়েজ লাইক আই ওয়াজ অলওয়েজ টকিং ইন ইংলিশ, অ্যান্ড আমার ওই এনভায়রনমেন্টের কারণে এইটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। অ্যান্ড অলসো আমি যেভাবে ইংলিশ পড়েছি, যেভাবে আমি ইংলিশ শিখেছি, ওইটার স্টোরি যদি তুমি জানো অ্যান্ড ওইভাবে তুমি যদি ফলো করো অ্যাটলিস্ট 1 month or 2 months, ইনশাল্লাহ তোমারও ওই আমার মতো সেম এনভায়রনমেন্ট না পেলেও ওই স্ট্র্যাটেজিগুলো তোমাকে হেল্প করবে। অলরাইট, সো এটার হচ্ছে এটা নিয়ে অনেক অনেক কথা বলার আমার আছে, বাট ওগুলা হচ্ছে আমি চাচ্ছি যে তোমাদের সাথে খুব ভালোভাবে ইন ডিটেলস শেয়ার করি। অ্যান্ড আমি চাই যে আমাদের বাংলাদেশের মানুষরা, আমি দেখে আসছি যে সব সময় একজন আরেকজনকে ঠকাতে পছন্দ করে, একজন আরেকজনের ইমোশন নিয়ে খেলে টাকা উপার্জন করতে চায়। সো আমি চাই না যে আমাদের বাংলাদেশে এই জিনিসটা আর কন্টিনিউ হোক। তোমার চেয়ে সিনিয়র কেউ তোমাকে তোমার ইমোশন দিয়ে ম্যানিপুলেট করে তোমার থেকে টাকা আদায় করুক, আমি এটা চাই না। সো I would really love to create a revolution. অ্যান্ড আমাদের হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি তাদের এমনিতেই ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম, তাদেরকে যাতে এইভাবে কিছু মানুষ ইউজ না করতে পারে সেটার জন্য আই এম গোয়িং টু স্টার্ট দিস ওয়েবিনার। সো ইট উড রিয়েলি মিন আ লট। শুধু আমি না, আমার সাথে আরও একজন থাকবে, তারও IELTS ব্যান্ড স্কোর 7.5। সো উই উইড বি লাভ টু হেল্প ইউ, অ্যান্ড তার সাথে তো আরও অনেক মেন্টরস থাকবে, সাপোর্ট গ্রুপের অ্যাসোসিয়েটসরা থাকবে। সো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে যাও, ডিসকাশন গ্রুপে যাও, অ্যান্ড ফর্মটা ফিল আপ করো, অ্যান্ড বাকি কথা ইনশাল্লাহ সেখানে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা যারা IELTS দিতে চাও, অফকোর্স ইউ গাইজ ওয়ান্ট টু ডু হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড, অ্যান্ড তোমরা অনেক নলেজ গেইন করতে চাও, কারণ তোমরা এই পৃথিবীটাকে অনেক সুন্দরভাবে দেখতে চাও। সো আমি চাইবো যে তোমাদের সেই নেক ইচ্ছাটা আল্লাহ পূরণ করুক, অ্যান্ড এটা যেহেতু একটা স্মল স্টেপ, লেটস মেক দিস স্টেপ ইজিয়ার। সো উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট।